আবারও রাজপথে চাকরি প্রার্থীরা এবার আপার প্রাইমারিতে নিয়োগের দাবি। আর কতদিন অপেক্ষা করতে হবে চাকরি পেতে, আর কত অপেক্ষা? শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরি প্রার্থীদের। আপার প্রাইমারিতে নিয়োগের দাবি, এই দাবিকে সামনে রেখে আবারও পথে চাকরি প্রার্থীরা। কি ছবি এই মুহূর্তে আমরা জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, ফের রাজপথে চাকরি প্রার্থীরা, কি বলছেন তারা, কি ছবি এই মুহূর্তে? দেখো, আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত এই চাকরি প্রার্থীরা 768 দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে একটানা ধর্ণা অবস্থানে বসে রয়েছে। একটাই দাবি, তাদের ইন্টারভিউর দাবিতে। ক্যামেরাপারসন অরিন্দমকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ আজকে অভিনব উপায় এইভাবে রাজপথে নামতে বাধ্য হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এইভাবে প্ল্যাকার্ড রয়েছে, মায়ের গয়না বাবার দলিল ও রক্ত জল করা পরিশ্রমে লাভ করা শিক্ষা। তুমি দেখতে পাচ্ছ এইভাবে তারা রাজপথে নেমেছে। এইভাবে আপনি রাজপথে নেমেছেন। আমরা অনেক কষ্ট করে ডিএলএড করেছি, তারপরেও যদি আমরা 10 বছর 7 মাস বসে থাকার পরে আমাদেরকে চক ডাস্টার ধরার সুযোগ না দেওয়া হয়, বারবার বিচারের আইনে আটকে যায় আমাদের, তাহলে আমরা কি বলবো বলুন? এই জন্য আমাদের বারবার আমাদের রাজপথে নামতে হয়। আজকে আমরা আশাবাদী মাননীয় বিচারপতির প্রতি যে উনি আমাদের জন্য এই শেষ হাসিটা আমাদের যেন হাসান, এবং সরকারের কাছে এবং কমিশনের কাছে বারবার করজোরে একটাই অনুরোধ করি। কেউ তো আপনারা রাজপথে নেমেছেন। এর আগেও নেমেছি রাজপথে, এবং এবার আজকে যে রায়টা আমাদের রাজপথে নামা, সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মহামান্য বিচারপতির কাছে, বিচারপতিদ্বয়ের কাছে আবেদন করছি যেন যথাযোগ্য সিট আপডেট করে আমাদের ওনারা নিয়োগ দেন। কেননা আমরা 10 বছর ধরে বঞ্চিত হয়ে পড়ে আছি। আমরা 10 বছর ধরে আমরা চাকরির দাবিতে বিভিন্ন জায়গায় লড়াই করছি, রাস্তায় নেমেছি, কিন্তু আমাদের এখনও কোনো সুরাহা মেলেনি, বা রাজ্য সরকারের তরফ থেকেও আমরা কোনো রকম এখনও সুরাহা পাইনি। তাই আমরা মাননীয় বিচারপতির কাছে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন করছি। আবেদন এর আগেও আপনারা করেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাপারসন অরিন্দমকে বলবো ছবিটা দেখানোর জন্যে। তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে ধর্মতলার দিকে এই মিছিল যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, 2014 সালে 30শে জানুয়ারি প্রথম নোটিফিকেশন বেরিয়েছিল। 2015 সালে 16ই আগস্ট টেট পরীক্ষা হয়েছিল। 2016 সালে 14ই সেপ্টেম্বর ফল প্রকাশ হয়েছিল। ইন্টারভিউর জন্য অংশগ্রহণের জন্য আবেদন 2016 সালের অক্টোবর। প্রথম ইন্টারভিউ হয়েছিল 2019 সালে জুলাই মাসে। দেখতে দেখতে 2024, কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউ হয়নি। ইন্টারভিউর জন্য তো এর আগেও আপনারা রাজপথে নেমেছিলেন। আজকে দাবিটা আমাদের মহামান্য হাইকোর্টের কাছে, বিশেষ করে দাবি সমস্ত বিচারপতিদের কাছে দাবি যে অবিলম্বে একটা হাইকোর্টে একটা ভালো রায় বেরোক, আমরা সবাই ইন্টারভিউ সুযোগ পাই, ইন্টারভিউ দিয়ে অবিলম্বে আমাদের দ্রুত নিয়োগটা দিক, স্কুলগুলো বাঁচুক, শিক্ষার্থীগুলো বাঁচুক। আমরা বিদ্যালয়ে যেতে চাই, শিক্ষার্থীদের সঙ্গে থাকতে চাই। আমরা এইভাবে পথ মিছিল করতে চাই না, আন্দোলন করতে চাই না, কোনো ধর্ণামঞ্চ করতে চাই না। আমরা বিদ্যালয় অর্থাৎ ইন্টারভিউ দাবিতে এই মুহূর্তে তোমাকে দেখাবো ইন্টারভিউ বঞ্চিত অর্থাৎ আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, তারা এইভাবে রাস্তায় বসে পড়েছে, শুয়ে পড়েছে। অর্থাৎ তারা বলছে এই প্রথম নয়, এর আগেও তারা বহুবার রাজপথে নেমেছে, আন্দোলন করেছে। এমনকি তাদের ধর্ণা অবস্থান মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে চলছে। আজকে তাদের 768 দিন এই ধর্ণা অবস্থানের। তাদের এই মিছিল আজকে আগে থেকেই পুলিশের পারমিশন নেওয়া ছিল। তোমাকে দেখাবো, ক্যামেরা পারসন অরিন্দমকে বলবো ছবিটা দেখানোর জন্যে। তারা বলছেন তাদের ইন্টারভিউ দাবি, মূলত এই ইন্টারভিউ 2019 সালে জুলাই মাসে হয়েছিল, তারপর আর কোনো ইন্টারভিউ হয়নি। এই ইন্টারভিউ দাবিতে তারা বারবার রাজপথে নেমেছে। আমি আরেকবার কথা বলবো, আমাদের যে রায় হতে চলেছে, আমরা চাই মাননীয় বিচারপতিদের কাছে করজোরে অনুরোধ করছি, আপডেট সিটে 10 বছর ধরে যে ভ্যাকেন্সি রয়েছে লক্ষাধিক পশ্চিমবঙ্গের বুকে শিক্ষকতা চাকরির ক্ষেত্রে, আমাদের এই আপডেট সিটে নিয়োগ দিয়ে আমাদের বঞ্চনা থেকে মুক্তি দিক। যদি এই রায় আমাদের পক্ষে না হয়, যদি না আপডেট সিটের রায় হয়, আমরা কিন্তু মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে সারা পশ্চিমবাংলা স্তব্ধ করে দেবো। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি করজোরে অনুরোধ করতে চাই, আপনি আমাদের অবিলম্বে আপডেট সিটে নিয়োগ দিন এবং আমাদেরকে বাঁচার সুযোগ করে দিন, বঞ্চনা থেকে মুক্তি দিন। একদম এখানে আরও আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আর আমরা সেটাই প্রশ্ন করছি মহামান্য আদালতের কাছে, আমরা সেটাই প্রশ্ন করছি, আমরা কতদিন এইভাবে মরবো? আমরা তো সেই মরা শুরু হয়েছে আজ থেকে নয়, আমরা কবে নিয়োগ পাবো? আমাদের সেই 2014 সাল থেকে এইভাবে ঝুলিয়ে রেখেছে, ক্লিয়ার করে বলেও না কিছু একটা কি হবে আমাদের। আমাদের যে রায় আসতে চলেছে সেখানে যেন আমরা জয়ী হই, না হলে আমরা সত্যিই মারা যাব, আমরা সত্যিই মারা যাব। আমরা বাঁচতে চাই না, আমরা বাঁচতে চাই না এইভাবে অসম্মান, এইভাবে নিয়োগহীনভাবে, এইভাবে দুর্দশাগ্রস্তভাবে আমরা বাঁচতে
অবশ্যই সেই জন্য আজকে পথে নেমেছি। 10 বছর ধরে আমাদের যে পথে নামা, আজকে হয়তো আমরা স্বপ্ন দেখছি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদ্বয়ের মাধ্যমে তো বিভিন্ন রকম বেঞ্চ ঘুরে ঘুরে আজকে একমাত্র বিচারপতিদ্বয়ের বেঞ্চে এসে রায় পেতে চলছি, কিন্তু সেই রায়টা আমাদের অনিশ্চয়তা করে তুলছে। আমাদের কপাল থেকে কিন্তু চিন্তার ভাঁজ দূরে হচ্ছে না যে আমাদের রায়টা আমাদের মুখে হাসি ফোটাবে কিনা। কেন আমরা 10 বছর ধরে এই আপার প্রাইমারিতে বঞ্চিত হয়ে আছি। আমরা ইন্টারভিউ দিয়েও ফিরে এসেছি, আমরা ইন্টারভিউ দিয়েও কিন্তু চাকরিটা হাতে পাইনি। আজকে বিভিন্ন রকম ম্যানিপুলেশনগুলোকে আমরা কোর্টের সামনে তুলে ধরতে পেরেছি। তাই কোর্টের কাছে আবেদন করব, কোর্টের কাছে করজোড়ে মিনতি করব, তাই আমাদের আবেদনে সাড়া দিয়ে 83B রুলকে মান্যতা দিয়ে আমাদের যেন নিয়োগ দেওয়া হয়। 10 বছর হয়ে গেছে, 10 বছর 2014 থেকে 2024, কিন্তু আজ পর্যন্ত তাদের ইন্টারভিউ হয়নি। প্রথম ইন্টারভিউ হয়েছিল 2019 সালের জুলাইয়ে, তারপর আর ইন্টারভিউ হয়নি এমনটাই বলছেন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে কেউ কেউ কপালে এইভাবে লিখে রেখেছে বা কেউ কারোর গালে দেখতে পাচ্ছি। আমরা আজ 10 বছর আপার প্রাইমারি পরীক্ষা দিয়ে বসে আছি। আমরা প্রত্যেকে ট্রেড পাস স্টুডেন্ট। আজ 10 বছর আমাদের কোনো নিয়োগ হয়নি। এর আগেও তো আপনারা পথে নেমেছিলেন। আপডেট সিট, হ্যাঁ আমরা নেমেছিলাম। মূলত আমাদের দীর্ঘ 10 বছরের যে যন্ত্রণা, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমরা অবিলম্বে আমাদের ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে। একদমই প্রত্যেকেই কিন্তু একই দাবি, প্রত্যেকেই একই কথা বলছে রনয়, অবিলম্বে তাদের নিয়োগ করা হোক। 10 বছর ধরে তারা অপেক্ষা করছেন, আর কতদিন অপেক্ষা? এই প্রশ্ন নিয়ে ফের একবার পথে চাকরি প্রার্থীরা। আপার প্রাইমারি নিয়োগের দাবি, ফের রাজপথের চাকরি প্রার্থীরা। আর কতদিনের অপেক্ষা? এই প্রশ্নই উঠে আসছে এই মুহূর্তে শিয়ালদা থেকে ধর্মতলা মুখী এই মিছিল থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।